ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একক প্রার্থী ঘোষণা দিলেও বিএনপিতে রয়েছে ডজন খানেক প্রার্থী। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীর সংখ্যাও তত বাড়ছে আসনটিতে। তার উপরে হঠাৎ করে সংবাদ সম্মেলন করে এই আসন থেকে নির্বাচনের সম্ভাবনার কথা জানালেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। তবে মনোনয়ন প্রশ্নে অনেকে নতুন মুখ, আবার অনেকে পুরনো মুখকে দেখতে চান। অন্যদিকে হয় এমপি না হয় দলীয় পদ। হাইকমান্ডের এই সিদ্ধান্তে মনোনয়নের হিসাব বদলে যেতে পারে এমন ধারণাও অনেকের। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে বিস্তারিত। বরিশাল সদর আসন থেকে বিএনপির প্রার্থীর তালিকায় আগে থেকেই শোনা যাচ্ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এবায়দুল হক চান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের নাম। এবার এসব নামের সাথে যুক্ত হলো দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের নাম। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রত্যেকেই। সব পাখি কিন্তু সাজের বেলা নিড়ে ফেরে। আমি যেখানেই থাকি, জাতীয় নেতা হই আর যেখানকারই সংসদ সদস্য থাকি, আমার এখন নিজের ঘরে ফেরার সময় হয়েছে। এই জন্য বরিশাল 5 আসন থেকে মনোনয়ন চাচ্ছি। নির্বাচন করব এবং সংসদ নির্বাচন করব। মেয়র আছে, জেলা পরিষদ চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, 4টা পদ আমাদের এখানে। 4 পদের জন্য তো এখনও নেতৃত্ব ঠিক হয় না। বরিশালের মানুষের সেবা করার উদ্দেশ্যে, বরিশালের উন্নয়নের স্বার্থেই আমি বরিশালে বিএনপির পক্ষ থেকে দলের কাছে আমি মনোনয়ন চাইব বরিশাল সদর 5 আসনে। তবে তৃণমূলের কর্মীদের দাবি, গণ অভ্যুত্থানের আগ থেকে দুঃসময়ে পাশে থাকা কর্মীবান্ধব নেতাকে মনোনয়ন দেয়া হোক। যে নেতা বাসায় চাল ছিল না, ডাল ছিল না এবং তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছে, ওই নেতাকেই আমরা চাই। যাদের বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, সাধারণ মানুষ যাকে পছন্দ করে, জনপ্রিয়তার শীর্ষে আছে, এমন সেই ব্যক্তিকেই আপনারা দল থেকে মনোনয়ন দিবেন এবং আপনারা যাকে মনোনয়ন দিবেন আমরা তৃণমূলের নেতাকর্মীরা তার জন্যই আমরা কাজ করব। এদিকে জামায়াত ইসলামের চূড়ান্ত প্রার্থী হলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ইসলামী আন্দোলন প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে মুফতি ফয়জুল করিমকে। জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পাননি। আমি আপনাকে অনুরোধ করবো, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। জামাত ইসলামের একজন কর্মী হিসেবে আমি মাঠে ময়দানের সামনে থেকেই কাজ করে আসছি। জনগণ সেটা জানে এবং তারা তাদের সেই আস্থার জায়গায় আছে বলে আমরা মনে করি। বিভাগীয় নগরী বরিশাল সদরের এই আসন থেকে বিএনপির মনোনয়ন কে পাবেন, নগরীর সর্বস্তরে আলোচনা এ বিষয়টিকে ঘিরেই। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।